নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একেরটা বলেছে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হলো, সঠিক উত্তরটা অপশান ডি পৃথিবী। দিয়ে বলেছে পৃথিবীর গাণিতিক আকার এর ব্যাখ্যা প্রথম দেন, সঠিক উত্তরটা হবে অপশান এ লি স্টিং। পরে তিনে বলেছে গ্রহগুলির মধ্যে আবর্তন সময় সর্বাধিক হলো, সঠিক উত্তরটা হবে অপশান ডি শুক্র গ্রহে। পরে চারে বলেছে উত্তরায়ণের শেষ দিন হলো, সঠিক উত্তরটা হবে অপশান ডি 21শে জুন। পরে পাঁচে বলেছে সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হলো, সঠিক উত্তরটা হবে অপশান এ হাইড্রোজেন। পরে ছয়ে বলেছে আলকাতরা থেকে প্রদত্ত কোনটি পাওয়া যায় না, সঠিক উত্তরটা হবে অপশান এ বেঞ্জল। পরে সাথে বলেছে ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, সঠিক অপশানটা হবে অপশান এ ভাসাবি। দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা। একেরটা বলেছে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র ড্যাশ, উত্তরটা হচ্ছে সূর্য। দুয়ে বলেছে ড্যাশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন, উত্তরটা হচ্ছে জোহান বেনেডিক্ট লিস্টিং। তিনে বলেছে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় ড্যাশ কিলোমিটার, উত্তরটা হচ্ছে 30 কিলোমিটার। চারে বলেছে ড্যাশ দিনে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, উত্তরটা হচ্ছে নক্ষত্র। তিনে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একেরটা বলেছে কোরিওলিস বল বায়ু প্রবাহের সঙ্গে সমকোণে কাজ করে, এটা ঠিক হবে। দুয়ে বলেছে ম্যান হলো জ্ঞান বুদ্ধি বর্জিত মানুষ, এটা ভুল হবে। তিনে বলেছে জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী, এটা ঠিক হবে। চারে বলেছে ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়, এটা ঠিক হবে। চারে বলেছে দুই এক কথায় উত্তর দাও। একেরটা বলেছে IRNSS এর অর্থ কি, অর্থটা দেখে নাও। পরে চারের দিয়ে বলেছে নিশীথ সূর্য কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে নিরপেক্ষ উপাদান কাকে বলে, উদাহরণ দাও, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে যথাযথ ব্যাখ্যা দাও। একেরটা বলেছে পৃথিবীর আকৃতি সম্পর্কিত সর্বাধুনিক ধারণাটির চিত্র সহকারে ব্যাখ্যা করো, উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা 3টে পয়েন্ট দিতে পারো অথবা 5টা পয়েন্ট, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট দেবে। আর হচ্ছে যে ছবিটা দেখালাম, এই ছবিটা কিন্তু আঁকতে হবে। 5-এর দিয়ে বলেছে উভয় গোলার্ধে সূর্যকে সমান সংখ্যক দিনে দেখা যায় না, যুক্তি দাও। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এখানে অনেক যুক্তি দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে দিতে পারো, কারো মনে হলে 4টে দেবে, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট দিও। 5-এর 3-এ বলেছে ভারতের কোন অংশে জলবিদ্যুৎ উৎপাদন অধিক হয় এবং কেন, কোন অংশে জলবিদ্যুৎ উৎপাদন অধিক হয়, ওটা হচ্ছে দক্ষিণ অংশে। আর কেন, তার জন্য এর উত্তরটা লিখতে হবে। এখান থেকে দেখো 6টা পয়েন্ট দেওয়া আছে, যদি তোমাদের মনে হয় তাহলে 3টে পয়েন্ট দিও, যেহেতু 3 নম্বরের প্রশ্ন বলেছে। কারো যদি মনে হয় 4টে পয়েন্ট দিতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট দেবে। এবার 6-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে দিন রাত্রি সংগঠন পর্যায়ক্রমটি চিত্রসহ পরিচয় দাও, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছবিটা অঙ্কন করতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 6-এর 2-এ বলেছে ঋতুসমূহের স্থায়িত্বকাল ও ঋতুচক্র সম্পর্কে আলোচনা করো, উত্তর এখান থেকে উত্তরটা চলছে ঋতুচক্রের ছবিটা আঁকতে হবে, পেন্সিলে আঁকবে, উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 7-এ বলেছে নিচের বিষয়গুলি প্রদত্ত
ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও প্রতীক সহ চিহ্নিত করো। একে বলেছে বাচলি কমপ্লেক্স, দুয়ে বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি, তিনে বলেছে সাগর সম্রাট, চারে বলেছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পাঁচে বলেছে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দেখে নাও, আমি পয়েন্টগুলো করে দিয়েছি দাগ নম্বর অনুসারে, দেখে নাও। ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ফার্স্ট সামেটিভের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।